বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নাগরিক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বেগমপাড়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সুইস ব্যাংকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গুন্ডাপান্ডার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নাগরিক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আছে আছে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পিছে আসো, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুক্ত শেখানি মুক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত হই হই লই লই, দুর্নীতিবাজ গেলি কই, দুর্নীতিবাজ গেলি কই, হই হই লই লই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রতিদিন শত শত টাকা, শত শত হাজার হাজার টাকা প্রতিদিন এখানে কয়েক লক্ষ টাকার অবৈধ লেনদেন হয়, ঘুষের লেনদেন হয়। এই অবৈধ ঘুষখোরদের বিরুদ্ধে আমরা এখানে আসছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ জনতা সবাই আমরা এখানে আসছি। এই সাব রেজিস্ট্রি অফিস আর দুর্নীতি থাকতে পারবে না, থানা পুলিশ এই সমস্ত জায়গা থেকে দুর্নীতি চিরতরে বগুড়ার সাধারণ ছাত্র জনতা, নাগরিক কমিটি, বৈষম্যহীন ছাত্র সমাজ এক হয়ে এই দুর্নীতির শিকড় তুলে ফেলতে হবে। এদের সম্পত্তির হিসাব নিতে হবে। এদের সম্পত্তি কোথায় কোথায় লুকানো আছে, এদের স্ত্রীর নামে, শ্বশুরের নামে, বাচ্চার নামে, চাকরি করে কয় টাকার ফ্ল্যাট কিনে ঘুরে বেড়ায়, গাড়ি কিনে, জায়গা কিনে, এরা পায় কোথায়? যদি দুর্নীতি দমন কমিশন এদের ধরতে না পারে, ওই দুর্নীতি দমন কমিশন আমাদের দরকার নাই। দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ওই দুর্নীতি কমিশন বাংলাদেশের দরকার নাই। যদি দুর্নীতি দমন কমিশন এই সমস্ত বিরুদ্ধে অ্যাকশন না নেয়, আমরা দুর্নীতি দমন কমিশনও সংস্কার করতে বাধ্য হবো ইনশাল্লাহ। আমি দলিল করতে আছি 14,000 15,000 টাকা লাগবে একসাথে দলিল করতে। কেন এত টাকা লাগবে? দানপত্র দলিল দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত রেজিস্ট্রি অফিস, থানা, হাসপাতাল এগুলোতে প্রতিনিয়ত দুর্নীতি চলছে, এখনো কন্টিনিউ চলছে। 24-এর এই রক্তাক্ত বিপ্লবে 2,000 ছাত্র জনতা নিহত হয়েছে, 50,000 ছাত্র জনতা আহত, এবং তাদের চোখ নেই, পা নেই, কান নেই। নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আর দেখতে চাই না। আপনারা বলেন, আমরা এই দুর্নীতিগ্রস্ত আর এই অফিস চাই না। আমরা চাই সঠিক নিয়ম নীতির মাধ্যমে, সরকারি ফিসের মাধ্যমে এখানে দলিল হবে। এখানে এক্সট্রা কোনো টাকা কোনো ভুক্তভোগীকে দেওয়া হবে না। অর্থাৎ যিনি দলিল করতে আসবেন তার রেট এখানে বড় করে লেখা থাকবে যে এই রেটের বাইরে কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না। যদি কোনো এক্সট্রা টাকা চাই তাহলে আমরা সেটাকেই দুর্নীতি এবং ঘুষ হিসেবে ধরে নেব। সুতরাং আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি, আজকের দিনের পর থেকে এই সাব রেজিস্ট্রি অফিস শুধু বগুড়াতে না, সারা বাংলাদেশের যত সাব রেজিস্ট্রি অফিস আছে প্রত্যেকটাতেই এই দুর্নীতি বন্ধ করতে হবে, তীব্র এবং জোর দাবি জানাচ্ছি। এই অফিস বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত অফিস। আমরা যে চেতনা নিয়ে আগস্টের যে 5ই আগস্টের দেশের একটা নতুন স্বাধীনতা আনছি, এই চেতনার সাথে এটা সম্পূর্ণ আমরা ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এখানে সাধারণ নাগরিক হবে, তারা সেবা পাবে, আর প্রজাতন্ত্রের কর্মকর্তারা হবে সাধারণ নাগরিকদের সেবক। কিন্তু এখানে কিন্তু বাস্তবিক উল্টা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমরা অনেক এভিডেন্স পেয়েছি দপ্তরের বিরুদ্ধে। এখানে আপনি আছেন,
এবং আপনার এখানে যিনি কেরানি আছেন তানজিল নাম মনে হয়, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বিভিন্ন জায়গায় অভিযোগ আছে। এই ব্যাপারে আপনি আপনার কি পদক্ষেপ নেবেন এবং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট জানাবেন যে রেজিস্ট্রি অফিস কি দুর্নীতি পরায়ণ চলবে না দুর্নীতি মুক্ত চলবে, এটা আপনাকে ঘোষণা করতে হবে। এবং আমরা এখানে সবাই আসছে, আমরা এখানে বড় করে সেটা এরকম অভিযোগ আছে যে 100 দলিলের জন্য 15,000 টাকা ঘুষ খান, আপনি নিজেই খান, আপনি তো ভাগে খান, তার সাথে একসাথে ভাগে খান। আমরা সব মিডিয়া উন্মুক্ত করবো, সম্পত্তির হলফনামাও আমরা দেখবো। আচ্ছা কথা বলুক দেখি। এখন যেটা আছে আপনারা বললেন যে চার্ট, আমার কিন্তু নিজে কিন্তু চার্ট আছে, এটা একটু বড় করে দিতে হবে, ওটা দেখা যায় না। বাহিরে ওখানে তো উল্লেখ নাই, বড় করে দিবেন, ওর বাইরে কোনো টাকা নেওয়া যাবে না। আপনারা তো মানুষকে চিনি, আপনারা তো মানুষকে চিনি যে এইটা শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের দোসর আপনার তানভীর সাহেবের যে তথ্য, যে প্রমাণ ছিল, আপনি তারপরেও কেন ওনার মানে বিপক্ষে অবস্থান করেন নাই? তার সাথে আপনার যোগ সাগর ছিল। হ্যাঁ, আপনি এখনো বলেন কেন উনি এখান থেকে বরখাস্ত হলো না তানভীর সাহেব, এটা আমরা জানতে চাই। এই অফিসে আন্দোলন হয়েছে ওনাকে সরানোর জন্য, তারপরেও কেন উনি সরেনি, এটার তথ্য আমরা জানতে চাই। দলিল রেজিস্ট্রি হয় না, এটা ভাই অনেক পুরো আপনি নিজে সাধু সাহেব আপনি অঙ্গীকার করেন আজকে আমি আর জীবনে 1 টাকা ঘুষ খাবো না। আপনার একজন নকল নবীস যিনি রশিদ লেখেন আপনার গেটে, সেই রশিদ লেখক এই জায়গায় উনি 200 টাকা করে এবং যার কাছে নেন, আপনি তার কি করবেন সেটা বলেন। একটা অন্তত উনি ব্যবস্থা গ্রহণ করুক সবার সামনে। বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে 15 বছরে কোনো সরকারি অফিস করাপ্টেড না, এরকম কোনো লজিক নাই। সবাই জানে প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় জনগণের সাথে খারাপ ব্যবহার করে, টাকা পয়সা জিম্মি করে নেওয়া। আপনি এমন সাধু সাহেবের কাছে ভাজা মাছ উল্টে খেতে পারেন না। আপনি হয়তো বাবা অসুস্থ, আজকে আমরা চলে যাচ্ছি, আমরা হয়তো আপনাকে মানবতা দেখালাম, মানবতা চলে যাচ্ছে, কিন্তু আপনি মনে রেখে যে বিপ্লবীরা 5 আগস্টে অস্ত্রের সামনে যে ফ্যাসিস্ট চোরদেরকে তাড়াইছে, এই বিপ্লবীরা কিন্তু আর ঘরে ফিরবে না। বাংলাদেশকে নিট এন্ড ক্লিয়ার দুর্নীতিমুক্ত এবং সুইস ব্যাংকের বিরোধ করার যে এজেন্টগুলো আছে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশকে সোনার বাংলা করবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা লড়বে, ছাত্র জনতা লড়বে। সময়ের ব্যাপার, আপনি হয় দিল্লি থাকবেন নয় ঢাকায়। আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করবেন, আমিও চাই যে বড় করে সিটিজেন চার্টার বা যেগুলো আছে আমি